বছর জুড়ে নানা অস্থিরতার কথা শোনা গেলেও মাঝে সাঝেই সুখবর নিয়ে আসেন হকি খেলোয়াড়রা। তেমনি দুটি সুখবর বাংলাদেশ পেয়েছে জুনিয়র পুরুষ হকি দল ও জুনিয়র নারী হকি দলের মাধ্যমে। রবিবার সিঙ্গাপুরের এএইচ কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে চীনের মতো শক্তিশালী দলকে ৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের দামালরা। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও সে সাফল্য ধরে রাখল বাংলাদেশ। অপরদিকে প্রথমবারের মতো আসরের রানার আপ বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা, যাতে মিলেছে যুব নারী এশিয়া কাপে অংশগ্রহণের টিকিট। বিমানবন্দরে তাই হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাদের সাদর অভ্যর্থনা পেল খেলোয়াড়রা। উচ্ছ্বাস সবার গলায়। আমি যে পারফরমেন্স দেখেছি এটা আসলে একটা ইতিহাসের মতো হয়েছে। একবারে আমাদের পুরুষ এবং নারী মেয়েরা আন্ডার 21 একবারে এরকম একটা এশিয়ান হকিতে এই প্রথমবার আমার মনে হয় তারা যোগ্যতা অর্জন করেছে। এরাই একদিন কিন্তু আমাদের জাতীয় দলে আসবে। সো এখন যারা আছে তাদেরকে তো আমরা চেষ্টা করবোই আরও উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও আপ টু দি স্ট্যান্ডার্ড নেওয়ার জন্য। কিন্তু আমি দেখছি এই ভবিষ্যতে আমাদের এই ছেলেমেয়েদের দিকে যারা আমাদের দেশের জন্য আরও বড় বড় ট্রফি নিয়ে আসতে পারবে। এই শক্তিশালী চায়নাকে আমরা পরাজিত করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আনবিটেন। আমরা চাচ্ছি ক্রীড়ামন্ত্রী মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমরা তাদেরকে নিয়ে যাব এবং ফেডারেশন থেকেও তাদেরকে ব্যক্তিগতভাবে এবং টিম ওয়ার্কেও তাদেরকে নৈপুণ্যতার ভিত্তি করে যারা ব্যক্তিগত নৈপুণ্য রেখেছে তাদেরকে পুরস্কার থাকবে। গতবারের চ্যাম্পিয়ন যেহেতু ছিল, আমারও একটা চ্যালেঞ্জ ছিল। আমি প্রথমবারের মতো হেড কোচ হয়েছি, যাতে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা যায়। হ্যাঁ, এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। 7টি দল ছিল, 7টি দলের মধ্যে আমরা দ্বিতীয় হয়েছি। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং শুধুমাত্র চাইনিজ তাইপেকে আমরা হারাতে পারিনি, বাকি সবগুলোর সাথেই আমরা খুবই যোগ্যতার সাথে আমরা জয়লাভ করেছি। পুরুষ দলের অধিনায়ক মেহরাব হাসান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম জানালেন, এমন সাফল্য বয়ে নিতে চান জাতীয় দলেও। অভিন্ন সুর নারী দলের অধিনায়ক পাল অর্পিতার কণ্ঠেও। চায়না অনেক অনেক ভালো একটা টিম ছিল, চাইনিজ টাইপে অনেক ভালো টিম, থাইল্যান্ড অনেক ভালো টিম। সেখানে বাংলাদেশ আমরা যেহেতু আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের টার্গেটই ছিল এবারও চ্যাম্পিয়ন হবো, সেই লক্ষ্যে আমরা গিয়েছিলাম ওখানে এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ফাইটিং করে সেই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারছি। কোচের প্ল্যানিং ছিল যে আমরা পেনাল্টি কর্নার বেশি নিব, তো পেনাল্টি কর্নার থেকে যত সম্ভব গোল বের করার জন্য, টিম বের করার জন্য, ভালো করার জন্য। তো আমি আমার দায়িত্ব পালন করছি, চেষ্টা করছি সর্বোচ্চ দায়িত্ব পালন করার। জাহিদ হোসেন রাজু স্যার আমাদেরকে অনেক হার্ড প্র্যাকটিস করিয়েছে, 1 মাস অনেক ট্রেনিং করিয়েছে, সকাল বিকাল দুবেলায়। তো আমাদেরকে একটাই কথা বারবার বলেছেন উনি, যে আমাদেরকে প্রথমে টার্গেট হলো কোয়ালিফাই করা, নেক্সট টার্গেট আমাদের চ্যাম্পিয়ন হওয়া। অনেক প্রতিভার এই দেশে উপরে উঠতে উঠতে খেই হারিয়ে ফেলেন নবীনরা। তাদের সঠিক পথ দেখিয়ে নিয়মিত সাফল্য এনে দেওয়ার দায়িত্ব ফেডারেশনের।